আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হেলথ টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনারা জানবেন তেলাকুচকে পাতা খাওয়ার উপকারিতা কী এবং এটি কিভাবে খেতে হয়। এবং এই গাছটি হচ্ছে লতা বাড়া গাছ। এই গাছটি স্বাস্থ্যের জন্য খুবই উপকার। এটি বসতবাড়ির আশেপাশে, রাস্তার পাশে, বন জঙ্গলের ভিতর হয়ে থাকে। এই ফুলগুলো হয় সাদা। যে কোনো এক জায়গায় ঝোপে ঝাড়ে আপনারা লাগিয়ে দিলেই সব জায়গায় বংশ বিস্তার করবে এই তেলাকুচকের পাতা। এর ফলগুলো সাধারণত লাল হয়। বৈশাখ মাসে যদি আপনারা এই গাছ রোপণ করতে পারেন, যে কোনো জায়গায় গেড়ে দিলেই এই গাছগুলো খুবই বেশি বংশ বিস্তার করবে এবং বেড়ে উঠবে। খুবই উপকারী এই ভেষজ উদ্ভিদের অনেক গুণাগুণ রয়েছে। খালি পেটে যদি এই গাছের পাতা রস করে রেগুলার খেতে পারেন তাহলে ডায়াবেটিসের উপকার হয়, লেভেল নিয়ন্ত্রণে চলে আসে। আবার যদি অনেকের হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা থাকে তাহলে ওটাও ভালো হয়। এবং এই গাছের পাতা বেটে গরম করে প্রতিদিন 2-3 চামচ যদি খাওয়াতে পারেন তাহলে শ্বাসকষ্ট বেশি তাড়াতাড়ি ভালো হবে। আবার এই গাছের পাতা আপনি রসুন দিয়ে সুন্দরভাবে যদি রান্না করে ভেজে খেতে পারেন কিংবা মাছ দিয়ে ঝোল বানিয়ে খেতে পারেন তাহলে আরও অনেক বেশি উপকার হবে। জন্ডিসের জন্য যদি এই গাছের পাতা মূল ছেঁচে আপনি রস করে খেতে পারেন তাহলে জন্ডিস ভালো হবে। শুধু পাতায় কাজ করে না, কিংবা ডালে আপনারা যদি তেলাকুচের পাতার ফল যেটা ওটা যদি ছেঁচে ভালোভাবে রস করে খেতে পারেন তাহলে যাদের খাওয়ার মধ্যে অরুচি রয়েছে তাদের খাওয়ার রুচি বেড়ে যাবে। এবং যাদের স্তনে দুধের সমস্যা রয়েছে তারাও চাইলে এই ফলের রস খেয়ে 1 সপ্তাহ সেবন করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে নেয়ামতগুলি দিয়ে দিয়েছে গাছগাছড়ার ভিতরে, তা হয়তো আমরা বেশিরভাগই গুরুত্ব দেই না, কিন্তু সব কিছুই কিন্তু ঔষধ জাতীয় জিনিস আমাদের আশেপাশেই আমরা পেয়ে যাই, কিন্তু খেয়াল করি না। মনে করেন আপনার বাড়ির আশেপাশে এত সুন্দর সুন্দর শাক সবজি গাছগাছালি যেগুলি এত উপকার আসে আমাদের, সেগুলি আমরা পেয়েও কিন্তু সেগুলিকে আমরা করি না, গুরুত্ব দেই না। আর এতেই কিন্তু রয়েছে আমাদের ফার্মেসি এবং মেডিসিন ঔষধের চাইতে কিন্তু দ্বিগুণ পরিমাণ শক্তি, দ্বিগুণ পরিমাণ ক্যালোরি, দ্বিগুণ পরিমাণ উপকারিতা। আমি প্রায় শিং মাছের সাথে এই গাছের পাতা ভালোভাবে ছিঁড়ে সুন্দরভাবে ধুয়ে রসুন দিয়ে তরকারি রান্না করি এবং ঝোলটাকে অল্প অল্প করে ঝোলটাকে রেখে সেই ঝোলটা যদি আপনি পরিবেশন করে খেতে পারেন তাহলে খুবই উপকার হবে আপনার কাছে। তারপরে যদি আপনি চিংড়ি মাছটাকে ছোট করে কেটে ভালোভাবে পাতাগুলি কুচিয়ে ধুয়ে চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে রসুন দিয়ে ভেজি করে খেতে পারেন তাহলে কিন্তু এটার পুষ্টিগুণতা অনেক বেশি। অনেকে রান্না করতে জানে না, এই জন্য আমি রান্নার আইটেমটাও বলে দিয়েছি। শাকটা কীভাবে আপনি রান্না করবেন, প্রথমত শাকটা সুন্দরভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে আপনি যে জিনিসটা দিয়ে রান্না করবেন সেটাকে ধুয়ে প্রথমে কড়াইতে পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে ভেজে বাদামি কালার যখন হবে তখন আপনি সব কিছু একত্রিত করে দিয়ে তারপরে আপনি রান্নাটা করবেন। দেখবেন এর টেস্টটা খুব ভালো এবং খুবই উপকার।